মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলিকে উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান। মাগুরা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এই প্রথম নিজ জেলা মাগুরায় শুভাগমন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় মহিলা দল নেত্রী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলিকে এক বিশাল গণসংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপি, উপজেলা মহিলা দল, যুবদল, স্বেচ্ছাবক দল, কৃষক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। 15ই মে শুক্রবার সকালে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রিয় নেত্রীকে বরণ করতে সকাল 10 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত মাগুরার প্রবেশদ্বার, ওয়াবদা বাজার মহাসড়ক ও কামারখালী গড়াই সেতুর প্রবেশদ্বারে শত শত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুলের ঢালাসহ রঙিন সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে থাকে। বেলা 11টার দিকে নেত্রী কাঙ্ক্ষিত স্থানে পৌঁছা মাত্রই দলীয় নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে তাকে বরণ করতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর পরপরই দলীয় নেতাকর্মীরা তাকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন গাড়ি বহরে করে শ্রীপুর উপজেলা সদরের বিজয় গণসংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলিকে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম জোয়ারদারের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি, উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার সহ যুবদল, স্বেচ্ছাবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি আবেগে আপ্লুত হয়ে বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছে তা কোনোদিনও ভোলার নয়। এ ভালোবাসা সারা জীবন ইতিহাস হয়ে থাকবে। মাগুরা শ্রীপুর উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদেরকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। সেই সাথে তিনি মাগুরা 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খানের সাথে সমন্বয় রেখে মিলেমিশে শ্রীপুরকে পৌরসভা ও একটি আধুনিক হাসপাতাল স্থাপন সহ রাস্তাঘাট উন্নয়নের ঘোষণা দেন। বিভেদ, কোন দ্বন্দ্ব, এলাকার উন্নয়নে কোন রোগ যাতে না হয়, শুধু উন্নয়ন যাতে এগিয়ে চলে, সেই জন্য আপনাদেরকে কোন বিভক্তি থেকে যেন টানতে না পারে, এই কথাটি শ্রীপুরবাসীকে মনে রাখতে হবে। শ্রীপুরবাসীকে অলওয়েজ মনে রাখতে হবে, শ্রীপুরের উন্নয়নের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। নিজের ভালো সকলেই বুঝে সেই জায়গাটা কেউ যেন দুর্বল না করতে পারে, এই জায়গাটাতে কোনো গ্রুপিং যেন না হয়, এই কথাটা আবারও আপনাদের কাছে বলছি এবং আমার তরফ থেকে সর্বদা সেই প্রচেষ্টায় থাকবে। আমার বোন যে ঘোষণা দিয়েছেন এই শ্রীপুরকে পৌরসভায় উন্নীত করার জন্য এবং শ্রীপুরের যে একটি হাসপাতাল হওয়ার কথা ছিল, একটা সাব সেন্টার অনেক আগে থেকেই ছিল, ওটা এখন কাজ করে কিনা জানি না, কিন্তু
জমি অধিগ্রহণ করার পরেও এটা হয় নাই। আমি খুবই আশাবাদী শ্রীপুরে অত্যন্ত আধুনিক মানের একটি হসপিটাল ইনশাল্লাহ হবে।